আজ যেটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্ব ওয়াজ ফার্স্টলি ইনভেন্টেড বাই থমাস আলভা এডিসন। থমাস আলভা এডিসন একজন লোক ছিল, বিজ্ঞানী ছিলেন, যিনি বাল্বকে ইনভেন্ট করেছিলেন। তেনার বার্থ অফ ডেট হচ্ছে আমি লিখে দিই 11 ফেব্রুয়ারি 1847 সালে তিনি জন্মান, আর তিনি মারা যান 18 অক্টোবর 1931 সালে। তার বয়স ছিল 84 ইয়ার যখন ইনি মারা যান। যখন বয়স ছিল 84 ইয়ার্স যখন ইনি মারা যান। The bulb was a evacuated vacuum and the filament of tungsten metal is attached to it. এই যে বাল্ব, এটা তোমরা দেখতে পাচ্ছ, ইনি এটা আবিষ্কার করেছিলেন। এর মধ্যে যে একটা দেবে কাপ বেড়ে জিনিস বলে, এটা বেশি নড়া কেটে যায়, ওইটা হচ্ছে ফিলামেন্ট। ওই ফিলামেন্টটা টাংস্টার মেটালের সাথে অ্যাটাক করা থাকে। এই যে এটা যে ফিলামেন্ট, along with the evacuation of small amount of inert gas. এই যে বাল্বে যে বাল্ব যে আমি আঁকি একটা রাফলি একটা বাল্ব আঁকলাম, ভাবো একটা বাল্বের মধ্যে যে বললাম এই যে ফিলামেন্টটা কি হয়, ফিলামেন্টে টাংস্টেনের দ্বারা থাকে, কভার থাকে, এবং এর মধ্যে কিছু গ্যাস ভরা থাকে। কি গ্যাস ভরা থাকে? ইনার্ট গ্যাস। তাহলে ইনার্ট গ্যাস কেন ভরা থাকে? সব গ্যাসই আছে, ইনার্ট গ্যাস কেন ভরা থাকে? কারণ ইনার্ট গ্যাস আমরা জানি, ইনার্ট গ্যাস নন রিয়াক্টিভ গ্যাস, ওরা কোনো সময় টাংস্টেনের সাথে রিয়াক্ট করে না, তাই এসব গ্যাস ভরা থাকে। মেনলি এদের মধ্যে আর্গন আর ক্রিপ্টন ভরা থাকে, মেনলি এর মধ্যে আর্গন আর ক্রিপ্টন ভরা থাকে। তারপর ডুইং সো দ্য ফিলামেন্ট অফ টাংস্টেন, এটা দেওয়ার মেনলি আরেকটা কারণ আছে, যে এটা দিলে টাংস্টেনটা ভ্যাপোরাইজ হয়ে যায় না, পুড়ে যায় না টাংস্টেনটা। এটা হাই টেম্পারেচার যখন দেওয়া হয়, এর মধ্যে হাই টেম্পারেচার যখন আসে, তখন কিন্তু এটা টাংস্টেনটা ভ্যাপোরাইজ হয়ে যায়। এবং ভ্যাপোরাইজ হয়ে গেলে এর যে বডিটা থাকে, এই বাল্বের বডিটার মধ্যে একটা কালো ইফেক্ট করে, ব্ল্যাক কালার চলে আসে এর মধ্যে, সেটাকে বলে ব্ল্যাকেনিং। সেখানে ব্ল্যাক কালার চলে আসে, সেটা বলে ব্ল্যাকেনিং। এবং যে মেটালগুলো বাল্বে ইউজ করা হয় সেটা টাংস্টেন ইউজ করা মেনলি কারণ টাংস্টেনের এটা অনেক গরম হয়ে যায় বাল্ব যখন আমরা ইলেকট্রিক ইউজ করি। এবং টাংস্টেনের মেল্টিং পয়েন্ট, দ্য বাল্বের মেল্টিং পয়েন্ট হচ্ছে এত 350 ডিগ্রি সেলসিয়াস, আর অ্যাটমিক 183.84 ইউ। তারপর যেটা আছে ইন অর্ডিনারি বাল্ব এইসব বাল্বগুলো কি হয়, 5% 10% ইলেকট্রিক এনার্জি পায়, মানে লাইট এনার্জি পায়। বাকি যে এনার্জিগুলো আছে, মানে অনেক এনার্জি লাগে, তো বাকি সব এনার্জি কি হয়, হিট এনার্জি বা থার্মাল এনার্জি হবে, ডিস্ট্রয় হয়ে যায়। ঠিক আছে, আজ এইটুকুই বোঝালাম। থ্যাংক ইউ।